ঢাকা 17 আসনে বিএনপি থেকে তারেক রহমান এবং জামাত ইসলাম থেকে ডক্টর খালিদুজ্জামান, কার জনপ্রিয়তা বেশি মনে করছেন? যদি একজন তারেক রহমান ডাক্তার জনাব তারেক রহমান বিএনপির মানে বর্তমান চেয়ারপারসন, সে একটি দলের প্রধান হিসাবে এই আসন থেকে নির্বাচন করছেন। আর আমাদের যে খালিদুজ্জামান আঙ্কেল, সেও নির্বাচন করছেন। তো দুজনের জনপ্রিয়তা এবং দুজনের যে নির্বাচন প্রচারণা হিসাবে এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রচারণার দিক থেকে আমাদের ডাক্তার খালিদুজ্জামান ভাই এগিয়ে আছেন। কারণ আমি 17 আসনে যতটুকু ভ্রমণ করছি বা সবসময় যতটুকু দেখছি এই পর্যন্ত, তার মধ্যে আমি বিএনপির সেরকম প্রচারণা দেখতে পাইনি। আসলে তারাও প্রচারণা করছে, কিন্তু খালিদুজ্জামান আঙ্কেল নিজে এসে প্রচারণা করতেছেন। কিন্তু এখানে বিএনপির সেরকম তারেক রহমান নিজে এসে কখনো সশরীরে প্রচারণা করতে আমি তাকে দেখি নাই। তাদের নেতাকর্মীরা তারা প্রচারণা করছেন, কিন্তু খালিদুজ্জামান নিজে সশরীরে সেখানে প্রচারণা করতেছেন। তাই জন্য আমি মনে করি এখানে তারেক রহমান থেকে খালিদুজ্জামান আঙ্কেলের ইয়াটা বেশি, জনপ্রিয়তাটা বেশি। জামাত ইসলাম থেকে ডক্টর খালিদুজ্জামান যদি নির্বাচনে পাশ করে, তাহলে এলাকার কেমন উন্নয়ন হতে পারে বলে মনে করেন? আমি মনে করি এত বছর স্বৈরশাসন থেকে 24 জুলাই আন্দোলনের পরে এই পর্যন্ত যা হয়েছে, আগামী যেন পৃথিবীতে, আগামী বাংলাদেশে যেন ফ্যাসিস্ট না থাকে, সেরকম একটি দল হল বাংলাদেশ জামাত ইসলামী। যদি ডাক্তার খালিদুজ্জামান আঙ্কেল আসে, যত আল্লাহ তাকে বানায়, ইনশাআল্লাহ ঢাকা 17 আসন পুরো বাংলাদেশের 300 আসনের ভিতর একটি উজ্জ্বলময় আসন এবং একটি পুরো সংসদের ভিতর একজন উঁচু করে ধরার মতো একটি আসন হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ।